ফেসবুকে যেখানে কয়েক ডলার দিয়ে বুস্ট করলে আগে হাজার হাজার সেলস পাওয়া যেত, সেখানে বর্তমানে হাজার হাজার ডলার খরচ করেও আগের মতো সেলস পাওয়া যায় না। ফেসবুক কি তাহলে বদলে গেছে, নাকি আমরাই কোথাও কোনো ভুল করছি? ফেসবুক আগের তুলনায় অনেক স্মার্ট হয়েছে, সাথে স্মার্ট হয়েছে কাস্টমাররাও। যে কারণে এখন আর আগের পুরাতন নিয়মে অ্যাড চালালে সেলস তো বাড়বেই না, বাড়বে শুধু আপনার অ্যাডের খরচ। আর আপনি যদি অ্যাডের খরচ কমিয়ে সেলস বাড়াতে চান, তাহলে আপনার জানতে হবে ফেসবুক অ্যাডের নতুন আপডেটগুলো। তাই আজকের ভিডিওতে আমরা এমনই 4টি নতুন আপডেট নিয়ে হাজির হয়েছি, যেগুলো যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে সেলস আপনার বাড়বেই, পাশাপাশি আপনার খরচও অনেক কমে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো, সেটা হচ্ছে কাস্টমার কিন্তু আগের তুলনায় অনেকটাই স্মার্ট হয়েছে। আগে কিন্তু কাস্টমাররা অ্যাড এবং নর্মাল পোস্টের মধ্যে খুব একটা আইডেন্টিফাই করতে পারতো না। যে কারণে কি হতো, আমরা যখন কোনো একটা অ্যাড চালাতাম বা কোনো একটা পোস্ট বুস্ট করতাম, কাস্টমাররা বা নর্মাল অডিয়েন্সরা সেটাকে নর্মাল একটা পোস্ট মনে করে মনোযোগ সহকারে দেখতো। যে কারণে কি হতো, আমাদের সম্পূর্ণ পোস্ট বা সম্পূর্ণ অ্যাডটা তারা দেখতো, যে কারণে আমাদের সেলসের পরিমাণটা কিন্তু বাড়তো। বাট বর্তমানে কাস্টমাররা বা অডিয়েন্সরা কিন্তু অ্যাডগুলোকে আর পছন্দ করে না। তারা কিন্তু এখন ন্যাচারাল পোস্ট দেখতে বেশি আগ্রহী। যে কারণে দেখা যায়, যখনই আমরা কোনো একটা অ্যাড চালাই বা কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও করে সে ভিডিওগ্রাফিটা কোনো একটা কাস্টমারের সামনে যায়, তখন সেই কাস্টমারটার সাথে সাথে কিন্তু এটা সোয়াইপ করে চলে যায়। সে কিন্তু সেই প্রমোশনাল ভিডিও বা সেই অ্যাডগুলো দেখতে চায় না। সে কিন্তু তার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির পোস্টগুলো দেখতে চায়। এমনকি তার পরিচিত সব সেলিব্রিটিরা রয়েছে, তাদের পোস্টগুলো তারা দেখতে চায়। যে কারণে দেখা যাচ্ছে বর্তমানে কিন্তু অ্যাড থেকে সেলসের পরিমাণটা দিন দিন কমে যাচ্ছে। তো এখানে দেখবেন যেসব বড় বড় ব্র্যান্ডরা রয়েছে, তারা কিন্তু এখন আর সেই ধরনের প্রমোশনাল ভিডিওগুলো কিন্তু আর পোস্ট করে না। তারা কি করে, তারা কিন্তু সেলিব্রিটিদের কল করে বা হচ্ছে যেসব সেলিব্রিটি রয়েছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং তারা বেশি করে। তো এইখানে আমরা যারা ছোট উদ্যোক্তারা রয়েছি, তারা এখানে যে কাজটা করতে পারি, সেটা হচ্ছে আমরা যখন আমাদের অ্যাডটা ডিজাইন করব বা আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো একটা অ্যাড শ্যুট করব, আমরা কিন্তু এটাকে প্রমোশনাল অ্যাঙ্গেল থেকে করব না বা মার্কেটিং অ্যাঙ্গেল থেকে করব না। আমরা এটাকে একটা ন্যাচারাল পোস্টের মতো করার চেষ্টা করব। যেমনটা আমরা সালমান মুক্তাদিরকে দেখে থাকি। আপনারা হয়তো অনেকে সালমান মুক্তাদিরকে চিনবেন। সে কিন্তু বাংলাদেশে অনেক বড় একজন সেলিব্রিটি। তো সে যখন দেখবেন কোনো একটা ব্র্যান্ডের প্রমোশন করে বা ব্র্যান্ডের কোনো একটা মার্কেটিং করে, সে সেই ব্র্যান্ডের পোশাকটা নিজেই পরে। নিজে পরার পর সে একটা কাজ করতে যায় বা সে কোনো এক জায়গায় খেলতে যায় বা কোনো জিম করতে যায়, তখন দেখবেন সে পোশাকটা নিজেই পরে থাকে এবং পরে থেকে সে একটা কনটেন্টের মতো তৈরি করে, যেখানে আমরা কিছু একটা দেখি, যে আমরা মজা পাই বলে বিষয়টা দেখি। বাট সে যদি শুরুতে করতো যে জামাটা অনেক ভালো, এটা অনেক সুন্দর, এটা পরে অনেক আরাম, তাহলে কিন্তু আমরা তার পোস্টগুলো এত মনোযোগ সহকারে দেখতাম না। আমরা কিন্তু সেটাও সোয়াইপ করে চলে যেতাম। বাট সে এখানে কি করে, সে কিন্তু সেই পোস্টার মধ্যে একটা ফানি একটা ভাইব তৈরি করে বা সেখানে একটা এঙ্গেজমেন্টের মতো ভাইব তৈরি করে। যে কারণে আমরা যারা কাস্টমারও রয়েছে, আমরা কিন্তু সেটা মনোযোগ সহকারে দেখি এবং দেখার পরে অ্যাট লাস্টে আমরা বুঝতে পারি যে এটা একটা প্রমোশনাল ভিডিও ছিল, বাট সম্পূর্ণ ভিডিওটা দেখে ফেলি আমরা ততক্ষণে। যে কারণে কি হয়, আমরা সে ব্র্যান্ড সম্পর্কে জানতে পারি এবং ধীরে ধীরে সে ব্র্যান্ডের সেলসটা বাড়ে। তো এখান থেকে আমাদেরও কিন্তু শিখার অনেক কিছু রয়েছে। আমরাও কিন্তু এখন আর অ্যাড নিয়ে, অর্থাৎ কি বলে, আমাদের পোশাক নিয়ে বা আমাদের কোনো একটা প্রোডাক্ট নিয়ে ডাইরেক্ট কিন্তু বলতে শুরু করবো না এটা ভালো, এটা খারাপ, এসে আমরা চেষ্টা করবো আমাদের প্রোডাক্ট নিয়ে বা আমাদের ড্রেস বা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমরা একটা কন্টেন্ট তৈরি করার, এবং কন্টেন্ট তৈরি করার মাধ্যমে সেই কন্টেন্টটাকে চেষ্টা করবো আমরা অ্যাড হিসেবে দেওয়ার বা বুস্ট করার। এতে করে কী হবে, কাস্টমার আমাদের সঙ্গে এঙ্গেজ করবে, আমাদের পেজের সঙ্গে এঙ্গেজ করবে, তারা আমাদের পোস্টগুলো দেখতে ভালোবাসবে। এবং এতে করে কী হবে, ধীরে ধীরে যেমন আমাদের পেজের এঙ্গেজমেন্ট বাড়বে, রিচ বাড়বে, তেমনি কিন্তু আমাদের সেলসটাও বাড়বে। আর এটাই ছিল আমাদের পয়েন্ট নাম্বার 1। তো চলুন এখন আমাদের পয়েন্ট নাম্বার 2-তে চলে যাওয়া যাক, এবং সেটা হচ্ছে সেলস নয়, ভ্যালু দিন। আমরা বেশিরভাগ উদ্যোক্তারা যে ভুলটা করে থাকি, সেটা হচ্ছে যখনই আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো একটা ভিডিও তৈরি করি, আমরা সবসময় সেই প্রোডাক্টের ভালো দিকগুলো তুলে ধরি এবং বলি যে আমরাই সেরা। আমরা চেষ্টা করি এটাকে সেলস করার, বাট আমরা কোনো প্রকার ভ্যালু প্রোভাইড করি না। বাট বর্তমানে কিন্তু কাস্টমাররা অনেকটা স্মার্ট হয়েছে। তারা কিন্তু এখন আর সেলস রিলেটেড ভিডিওগুলো দেখতে পছন্দ করে না, তারা কিন্তু ভ্যালু চায়। প্রথম পয়েন্টে যেটা বলছিলাম আর কি, প্রথম পয়েন্টে আমি কী বলছিলাম, যে সালমান মুক্তাদির সে কিন্তু একটা কন্টেন্ট তৈরি করে এবং কন্টেন্টের মাধ্যমে কিন্তু মার্কেটিংটা করে। এই কন্টেন্ট আমরা কেন দেখি, কারণ আমরা সেখানে মজা পাই, আমরা একটা ভ্যালু পাচ্ছি সেইখানে। বাট সেখানে সে যদি শুধুমাত্র সেলস পিচ করতো, আমরা কিন্তু সে কন্টেন্টটা দেখতাম না। তাই সেমভাবে সেম পয়েন্ট নাম্বার 2-তে আমরা যেটা করবো, সেটা হচ্ছে আমরা একটা সমস্যার সমাধান দিব বা একটা ভ্যালু তৈরি করব। কিভাবে সেটা, ধরুন আপনি একটা ইয়ারফোন সেল করেন বা আপনি কোনো একটা জামা সেল করেন। এখন ধরেন সামারের সময়, অর্থাৎ গরম, এখন প্রচণ্ড গরম। তো এই সময় আপনি ধরেন বলছেন যে আমার জামাটা খুব ভালো, আমার জামায় এই ফেব্রিক্স ব্যবহার করা রয়েছে, যে কারণে এটা গরমে খুব আরামদায়ক, এই ধরনের কথা আপনি বলছেন। বাট এতে করে কি হচ্ছে, কাস্টমার এটাকে খুব একটা ভ্যালু দিচ্ছে না, তারা এটাকে মার্কেটিং ভিডিও বলে সোয়াইপ করে চলে যাচ্ছে। বাট এখানে আপনি এই ধরনের কন্টেন্ট না তৈরি করে সেখানে আপনি অন্য ধরনের একটা কন্টেন্ট তৈরি করতে পারতেন, যেখানে আপনি একটা ভ্যালু প্রোভাইড করতেন। কিভাবে সেটা, ধরুন দুজন লোক
একটা জায়গায় কাজ করছে। তাদের মধ্যে একজন দেখা গেল প্রচুর পরিমাণে ঘামছে, কিন্তু অন্যজন লোক কিন্তু প্রচণ্ড গরম হওয়া সত্ত্বেও সেই পরিমাণ ঘামছে না। তো যে ব্যক্তিটা খুব পরিমাণ ঘামছে সে সেই ব্যক্তিটাকে জিজ্ঞেস করলো যে, "ভাই আপনি কেন ঘামছেন? আজকে তো প্রচুর গরম। গরমে সবাই ঘামছে অথচ আপনি কেন ঘামছেন না?" সে অবস্থায় সে অপর প্রান্তে থাকা লোকটা বলবে যে, "আপনারা সবাই যে ফেব্রিক্সের কাপড়টা পরে আছেন সেটা কিন্তু অনেকটাই মোটা এবং এই দিক দিয়ে কিন্তু এয়ার ফ্লোটা হয় না। যে কারণে আপনারা এত পরিমাণ ঘামছেন। বাট আমি এই ব্র্যান্ডের এই পোশাকটা ইউজ করি যেখানে হচ্ছে ফেব্রিকটা খুবই সুন্দর। এর মাঝে খুব সহজে এয়ার ফ্লো হয়। যে কারণে দেখা যাচ্ছে আমি সেই পরিমাণ ঘামছি না এবং গরমেও আরামদায়কভাবে কাজটা আমি করে যেতে পারছি।" তো যখনই আপনারা এই ধরনের একটা কনটেন্ট তৈরি করে সেটাকে অ্যাড হিসেবে পোস্ট করবেন বা পাবলিশ করবেন, অডিয়েন্সরা কিন্তু সেখানে এঙ্গেজ করতে পারবে। তারা মনে করতে পারবে যে হ্যাঁ, এটা একটা সুন্দর কনটেন্ট বলে তারা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। পাশাপাশি তারা এখানে এঙ্গেজ করতে পারবে যে হ্যাঁ, আসলে মনে হয় জামাটা ভালো, যে কারণে তারা এই ধরনের একটা সিচুয়েশনেও সুন্দরভাবে কাজটা করে যেতে পারছে। তো যখনই আমরা এই ধরনের একটা মেসেজ সেন্ড করতে পারবো আমাদের অ্যাডের মাধ্যমে, তখনই কিন্তু আমাদের অ্যাডের সেলসটা বাড়বে। আর এটাই ছিল আমাদের পয়েন্ট নাম্বার 2। আমরা কি করব? আমরা সেলস করার চেষ্টা করব না, বরং আমরা একটা ভ্যালু প্রোভাইড করার চেষ্টা করব। তো চলুন এখন আমাদের পয়েন্ট নাম্বার 3 তে চলে যাওয়া যাক এবং সেটা হচ্ছে টার্গেটিং এর নতুন বাস্তবতা। আগে কি হতো? আগে আমরা Facebook অ্যাড চালানোর সময় অনেকটা ন্যারো টার্গেটিং করতাম। ন্যারো টার্গেটিং বলতে কি? আমি যখন একটা ছেলে মানুষের পোশাক সেল করছি বা আমি যখন মেয়েদের একটা পোশাক সেল করছি, তখন আমি মেয়েদের টার্গেট করতাম। আমি বয়স দিতাম। আমি তারপর তাদের জিওগ্রাফি দিতাম, যারা কোথায় থাকে না থাকে, এই ধরনের অনেক ডিটেইলস আমরা টার্গেটিংয়ে দিতাম। দেওয়ার পর আমরা আমাদের অ্যাডটা চালাতাম এবং এতে করে আমরা প্রচুর পরিমাণ সেলসও পেতাম। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই ধরনের ন্যারো টার্গেটিং করে কিন্তু আমরা আর আগের মতো সেলস পাচ্ছি না। কারণ বর্তমানে Facebook কিন্তু অনেকটাই আপডেট হয়েছে। তারা কি করছে? তাদের অ্যালগরিদমে অনেকটা চেঞ্জ নিয়ে আসছে। এখন এআই কিন্তু আমাদের হয়ে টার্গেটিংটা করে। যে কারণে আমরা যখন ন্যারো টার্গেটিংটা করি, তখন আমরা সেই পটেনশিয়াল কাস্টমারের সামনে পৌঁছাতে পারি না। Facebook এখন কি চায়? তারা চায় যে ব্রড অডিয়েন্সকে আমরা টার্গেট করি। কারণ Facebook এখন চাচ্ছে সে নিজে থেকেই যেন আমাদের কাস্টমারকে ফাইন্ড আউট করতে পারে। এখানে আমরা যারা অ্যাডটা চালাই, আমাদের কিন্তু নিজে থেকে এখন আর আমাদের টার্গেট করে লোককে অ্যাড দেখানোর প্রয়োজন নেই। আমাদের এখন মেন টার্গেটিং হচ্ছে আমাদের ক্রিয়েটিভটা। আমরা আমাদের অ্যাডটা ডিজাইন করব। ডিজাইন করার পর Facebook অ্যাড ম্যানেজারে যাব। সেখান থেকে আমরা অ্যাডভান্টেজ প্লাস দিব, দিয়ে আমাদের অ্যাডটা চালাই দিব। অথবা অনেক একটু ওয়াইড ব্রড রেঞ্জে আমরা হচ্ছে কাস্টমারটা সিলেক্ট করব বা অডিয়েন্সটা সিলেক্ট করব। তারপর আমরা আমাদের অ্যাডটা চালাই দিব। এরপর ফেসবুকের এআই কিন্তু নিজে থেকে আমাদের জন্য কাস্টমার ফাইন্ড আউট করবে এবং আমাদের সেলসটা নিয়ে আসবে। এতে করে দেখা যাবে আমরা সেলস বেশি পরিমাণ পাবো, যেখানে আমরা ন্যারো টার্গেটিং করে অনেকটাই কম পরিমাণ সেলস পেতাম। তো এটা হচ্ছে ফেসবুকের নতুন আপডেট। তো এরপর থেকে যখন আমরা অ্যাডটা চালাতে যাব, আমরা চেষ্টা করব ন্যারো টার্গেটিং না করে ব্রড টার্গেটিং করার। এতে করে আমাদের অ্যাডের খরচও যেমন কম হবে, তেমনি কিন্তু আমাদের রিচটাও বেশি হবে এবং আমাদের সেলসের পরিমাণটাও কিন্তু বাড়বে। তো এটাই ছিল আমাদের পয়েন্ট নাম্বার 3। যদি এই পয়েন্ট নাম্বার 3টা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন এখন আমাদের ভিডিওর সর্বশেষ পয়েন্টে চলে যাওয়া যাক এবং সেটা হচ্ছে ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিং। আগে আমরা কি করতাম? আমরা আমাদের অ্যাডের ক্রিয়েটিভটা তৈরি করতাম। হয় সেটা ইমেজ ডিজাইন করতাম কিংবা একটা ভিডিও শ্যুট করতাম। তারপরে আমরা অ্যাড ম্যানেজারে যেতাম। সেখান থেকে আমরা আমাদের অ্যাডটা সেটআপ করতাম, টার্গেটিং ঠিক করতাম। তারপরে আমরা আমাদের অ্যাডটা চালাতাম। এটা কিন্তু অনেক লম্বা একটা প্রসেস ছিল, অনেক হ্যাসেল ছিল। তারপরে কিন্তু আমরা সেলস পাওয়াটা শুরু করতাম। বাট বর্তমানে কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা। বর্তমানে কিন্তু Facebook এটা অ্যানাউন্স করেছে যে ক্রিয়েটিভ ইজ দ্য নিউ টার্গেটিং। অর্থাৎ এখন আমাদের আর টার্গেটিং নিয়ে এতটা হ্যাসেল করার কোনো দরকারই নেই। আমাদের কোনো হেডেকই নেওয়ার দরকার নেই যে আমরা কাকে টার্গেট করব, কাকে একটা দেখাবো, কাকে দেখাবো না। এ ধরনের কোনো প্রকার হ্যাসেল আমাদের নিতে হবে না। যদি আমরা এটাকে নিই, অর্থাৎ আমরা যদি নিজে থেকে টার্গেটিং করতে চাই, সেক্ষেত্রেই কিন্তু আমাদের অ্যাডের রেজাল্টটা কিন্তু ধীরে ধীরে কমবে। আমাদের সেলসটা কমবে, খরচটা বাড়বে। বাট এইখানে আমাদের মেন ফোকাসের বিষয়টা হচ্ছে আমাদের ক্রিয়েটিভটাকে আমাদের আরও সুন্দর করে তৈরি করতে হবে। আমরা আমাদের ক্রিয়েটিভটাকে যত ভালো করে তৈরি করতে পারবো, আমাদের সেলসটা কিন্তু তত পরিমাণে বাড়বে। আমাদের ক্রিয়েটিভটা দেখেই Facebook এআই কিন্তু ডিসাইড করবে এই অ্যাডটা কাকে দেখাবো, কাকে দেখাবো না। যদি আমাদের অ্যাডের ক্রিয়েটিভটা খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু Facebook এআই এটা পটেনশিয়াল কাস্টমারকে দেখাবে না। সেক্ষেত্রে কী হবে? আমাদের অ্যাডের বাজেট যেমন বাড়বে, তেমনি কিন্তু আমাদের সেলসটা কমবে। অন দ্য আদার হ্যান্ড, আমরা যদি আমাদের ক্রিয়েটিভটাকে মনোযোগ দিয়ে তৈরি করি, আমাদের ক্রিয়েটিভের পিছনে সময় দিই, আমাদের ক্রিয়েটিভটাকে যদি খুবই সুন্দর করে তৈরি করতে পারি, সেক্ষেত্রে কী হবে? Facebook এআই এটা পটেনশিয়াল কাস্টমারদের সামনে নিয়ে যাবে। সে নিজে থেকে ডিসাইড করবে এটা কাকে দেখাতে হবে, কাকে দেখাতে হবে না। যে কারণে কী হবে? এটা একটা ওয়াইড ব্রড রেঞ্জ একটা কাস্টমারের সামনে পৌঁছাবে বা অডিয়েন্সের সামনে পৌঁছাবে এবং সেখান থেকে পটেনশিয়াল কাস্টমাররা কিন্তু আমাদের প্রোডাক্টটা কিনবে।
এতে করে কী হবে, দেখা যাবে আমাদের খরচ যেমন কমছে, তেমনি কিন্তু আমাদের সেলসের পরিমাণটা বাড়বে। তাই এরপর থেকে আমরা যখন অ্যাডটা চালাবো, আমরা চেষ্টা করব টার্গেটিংয়ে বেশি পরিমাণ সময় না দিয়ে আমাদের অ্যাড ক্রিয়েটিভটাকে আরও পরিমাণ উন্নত করার। কারণ আমরা জানছি যে যত পরিমাণ আমাদের অ্যাড ক্রিয়েটিভটা সুন্দর হবে, যত পরিমাণ এটা আই ক্যাচি হবে, ততই কিন্তু আমাদের সেলসটা বাড়বে। ফেসবুক এআইও আমাদেরকে সাজেস্ট করবে, পাশাপাশি আমাদের কাস্টমারও কিন্তু ক্রিয়েটিভটা সুন্দর হলে তারা সেখানে অ্যাট্রাক্টেড হয়ে আমাদের থেকে পণ্যটা অর্ডার করবে। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা 4টা পয়েন্ট শেয়ার করার চেষ্টা করলাম, যেগুলো কিন্তু ফেসবুক অ্যাডের কোনো সেটিংস না। আমরা উদ্যোক্তারা কিন্তু মনে করি যে ফেসবুক অ্যাডের সেটিংসে আমরা কোনো ভুল করি বলে কিন্তু আমাদের সেলসটা হচ্ছে না, কিন্তু বাস্তবতা সম্পূর্ণটাই উল্টো। ফেসবুক কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে এখন ক্রিয়েটিভটাই হচ্ছে মেইন টার্গেটিং। এখন আমাদের টার্গেটিং নিয়ে কোনো প্রকার হ্যাসেল নিতে হবে না, আমাদের মেন হ্যাসেলটা নিতে হবে আমাদের ক্রিয়েটিভ নিয়ে, আমাদের অফার নিয়ে। আমরা যত পরিমাণ এটাকে আপডেট করতে পারবো, তত পরিমাণ আমাদের সেলসটা বাড়বে। পাশাপাশি আমরা অডিয়েন্সকে ধরে রাখার জন্য আমরা এখানে আর সেলস পিচ করবো না, আমরা চেষ্টা করবো তাদেরকে ভ্যালু দেওয়ার, ন্যাচারাল কন্টেন্ট প্রোভাইড করার। আমরা যদি ন্যাচারাল কন্টেন্ট প্রোভাইড করতে পারি, তাহলে কাস্টমাররা যেমন আমাদের সঙ্গে এঙ্গেজ হবে, আমাদের পেজের সঙ্গে এঙ্গেজ হবে, তেমনি কিন্তু আমাদের প্রোডাক্টগুলোই তারা কিনবে। তাই আমরা চেষ্টা করবো এরপর থেকে ফেসবুক অ্যাডের সেটিংস নিয়ে খুব একটা চিন্তা না করে আমরা চেষ্টা করবো এই 4টা পয়েন্টটা ফলো করার। যদি আমরা এই 4টা পয়েন্টটা সঠিকভাবে ফলো করতে পারি, তাহলে আমাদের অ্যাডের খরচটা যেমন কমবে, তেমনি কিন্তু আমাদের সেলসটা কিন্তু হুড়ুর করে বাড়তে শুরু করবে। পাশাপাশি আমরা কিন্তু একটা বড় একটা ব্র্যান্ডে পরিণত হতে পারবো। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন এই 4টা পয়েন্টের মধ্যে কোন পয়েন্ট আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।